একজন ব্যক্তি অনলাইন রিটার্ন জমা দেওয়ার জন্য কি বিষয়গুলি আসলে উনি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবেন। এখন আপনি চাইলেই সেই আগের মতো অর্থাৎ ম্যানুয়াল যুগে আমরা যে সংশ্লিষ্ট সার্কেলে হাতে লিখে অথবা কম্পিউটারে লিখে যে রিটার্ন জমা দিতাম এবং ক্ষেত্র বিশেষে কিছু সুবিধাও ভোগ করতাম, সেই সুবিধার দিন শেষ। যে জমা দিয়েছেন এবং অনেক সময় তারা ম্যানিপুলেশন করেছেন অথবা ফাইলটিকে ওনারা কোনো না কোনোভাবে সংরক্ষণ করে অডিট আপত্তি থেকে বাঁচিয়ে রেখেছেন। বর্তমান যে সংস্কৃতি শুরু হলো, অর্থাৎ যে সংস্কৃতিতে আপনি অনলাইন রিটার্ন বাধ্যতামূলকভাবে জমা দিতে পারেন, সেই সংস্কৃতিতে আপনি যদি অতীতে এরকম কিছু করে থাকেন তাহলে ভুল করেছেন, আর ভবিষ্যতে যদি করার চিন্তা করেন তাহলে মহা ভুল করবেন। তাই আমি একজন কর উপদেষ্টা হিসাবে, কর আইনজীবী হিসাবে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতায় আমার যতটুকু নীতি এবং সততার ভিতরে কাজ করার যে অভিজ্ঞতা আছে, তাতে প্রত্যেক করদাতা এবং করদাতার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, অনলাইন রিটার্নে আপনারা এই সুযোগটি আর পাচ্ছেন না। যদি করে থাকেন তাহলে যে জাতীয় রেজিস্ট্রি বোর্ডের যে সফটওয়্যার এপিআই সিস্টেম করে রেখেছে, তাতে আজ হোক কাল হোক আপনার জন্য বিশাল বড় একটি কর দায় এবং বিশাল বড় একটি আইনি ঝামেলা হবে। কেননা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আয়কর আইন 2023-এ ফৌজদারি বিষয়ক সাজার কথাও এখন বলা আছে। আমাদের আয়কর নথি সুন্দর এবং সঠিক উপায়ে তৈরি করব, দক্ষ এবং যোগ্য সৎ মানুষের পরামর্শ নিব, এই কামনায় ল ম্যাটার সবসময় আপনাদের পাশে আছে। আর যে কোনো সেবার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।